মানুষ মারার অধিকার কে দিল রে জানোয়ার? মানুষ মারার অধিকার কে দিল রে জানোয়ার? চাঁদা লাগলে চাঁদা নে, আমার বাইরে ফিরাইতে চাঁদা লাগলে চাঁদা নে। 24-এর বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। মানুষ মারার অধিকার কে দিল রে জানোয়ার? কে দিল রে জানোয়ার? মানুষ মারার অধিকার আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। 24-এর বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। চাঁদা না দেয় প্রকাশ্যে যেভাবে মানুষ হত্যা করেছে বাংলায় আর হবে না ইনশাল্লাহ। আমরা 24-এর গণঅভ্যুত্থান এক ফ্যাসিবাদ সরকারকে দমন করেছি, তাই যারা চাঁদা নিয়ে মানুষ হত্যা করবেন তাদেরকে আমরা ছাড় দেবো না ইনশাল্লাহ। আপনারা জানেন যে বর্তমান সময়ে যেভাবে খুন হচ্ছে, যেভাবে মানুষে খুন করছে, এইভাবে আমরা আর মেনে নেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ওবায়দুল্লাহ ভাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত 3 দিন আগে ঢাকার মিটফোর্ডে এক ন্যক্কারজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সুমন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে 8টি জুলাই ফিরিয়ে আনা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন গতকাল রাজধানীর বুকে, চিটাগংয়ের বুকে, রাজশাহীর বুকে, বাংলাদেশের সর্বত্রই ছাত্র জনতা আবার রাস্তায় নেমে এসেছে। আপনারা যদি মনে করে থাকেন যে পাথর দিয়ে হত্যা করে আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা দেখতে পেয়েছেন 24 সালের মহা অভ্যুত্থানে আমরা আর্মি বাহিনী, পেট্রোল বাহিনীর রাইফেলকে ভয় পাই নাই, গুলিকে ভয় পাই নাই, বোমাকে ভয় পাই নাই, নদী বৈঠকে ভয় পাই নাই। আপনারা সামান্য পাথর দিয়ে হত্যা করে যদি মনে করেন যে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন, ভুল ভাবছেন। সন্ত্রাসী যে দলেরই হোক, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি অন্যায়, দুঃশাসন, অপকর্ম করার প্রচেষ্টা চালানো হয়, যেখানে প্রচেষ্টা চালাবে সেখানে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। মাগুরার বুকে, ঢাকার মেট্রোডে যে জঘন্য অপকর্ম চালানো হয়েছে, যদি মাগুরার বুকে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বাহিনী, গন্ডা বাহিনী চালানো সামান্য ন্যূনতম সাহস দেখায়, আমরা ছাত্র জনতা একভূত হয়ে 24-এর মহাঅভ্যুত্থানে যেমন গুলিকে উপেক্ষা করে, সন্ত্রাসীদেরকে উপেক্ষা করে ভারতে পাচার করেছিলাম, আপনাদেরকেও ভারতে পাচার করা হবে। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় প্রেসক্রিপশনে আবার দেশ পরিচালনার ঘায়েল জেগেছে কারো কারো। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, রয়ের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা 24-এর অভ্যুত্থান পরিবর্তে বাংলাদেশে প্রচেষ্টা চালাবেন না। যদি চালানোর প্রচেষ্টা করেন, আপনার র সহ, আপনাদেরকে সহ আবারও সীমান্তের ওপারে ছুড়ে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কি সন্ত্রাসীদের পক্ষে? আমরা কি চাঁদাবাজের পক্ষে? আমরা কি খুনিদের পক্ষে? খুনিরা যে দল, যে মতের হোক না কেন, যদি আমার সংগঠনের হয়ে থাকে, আমরা তাকে মাটির নিচে পুঁতে ফেলতে দ্বিধা করবো না ইনশাআল্লাহ। সুতরাং হুঁশিয়ার এবং সাবধান করে বক্তব্যকে এখানে সংক্ষিপ্ত করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দিবেন ছাত্র আন্দোলনের
সংগ্রামী তৌহিদি জনতা, বিপ্লবী ছাত্র কাফেলা, আমরা সকলেই অবগত আছি এবং আমরা গত জুলাইয়ে যে রক্ত দিয়েছি, আমরা যে ঘাম ঝরিয়েছি, এই ঘাম ঝরানো রক্তের ফসল হিসেবে আজকে আমার ভাইয়ের লাশ আমরা দেখতে চাইনি। আমরা আমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, আমরা আমাদের রক্ত দিয়ে আমাদের ঘাম ঝরিয়ে এদেশে আমরা স্বাধীনতা ফিরিয়ে এনেছি, কোন চাঁদাবাজদের চাঁদাবাজি করার জন্য নয়। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, আমরা চাই এদেশের ব্যবসায়ীরা শান্তিতে বসবাস করবে, কিন্তু আমরা দেখতে পাই এই 24 সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে। শুধু চাঁদাবাজিতে এই ক্ষান্ত নয়, আমার ব্যবসায়ী ভাইদেরকে চাঁদা না দেওয়ার অপরাধে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তাই হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যে বা যারা কোন ব্যক্তি বা কোন দল নয়, যে বা যারাই এই চাঁদাবাদের সাথে সম্পৃক্ত এবং যে নৃশংস হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে, প্রশাসনের কাছে অবাধ আহ্বান থাকবে এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসী খুনিদেরকে আর যদি প্রশাসন এই বিচার করতে ব্যর্থ হয়, এই ছাত্র জনতা আবারও মাঠে নেমে আসবে, আবারও বিচার ছিনিয়ে আনার জন্য, এই চাঁদাবাজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য আবারও যুদ্ধ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইকে। পর্যায়ে বক্তব্য দেবে নিয়ে হাস। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা দেখেছেন মিরপুরের একটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং দেখেছেন খুলনায় আরো একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। এই সমস্ত হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদেরকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ছাত্র জনতা আজ এখানে হাজির হয়েছি এদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য। যদি প্রশাসন বিচার নিশ্চিত করতে না পারে তবে এই ছাত্র জনতা আবার, আমি বলতে চাই, আমার এই মাগুরায় যদি কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন দুর্নীতিবাদ যদি কোন প্রকার অনৈতিক কাজ করতে যায় তবে আমি বাধা দেবই দেব। চাইলে আমাকে হত্যা করতে পারেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। গত জুলাই আমি মৃত্যুবরণ করতে পারিনি, সেই আক্ষেপটি মিটাতে চাই, আমি বাধা দেবই দেব। সুতরাং সকল চাঁদাবাজ, সকল দুর্নীতিবাজ সতর্ক হয়ে যান। আপনাদের প্রতি অনুরোধ, মানুষ হয়ে মানুষ মাইবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দিবেন ছাত্র শিবিরের জুবায়ের হোসেন ভাই, তাকে বক্তব্য দেওয়ার জন্য বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধারা, নিশ্চয় আপনারা এখন কেউ ভালো নেই। আমরা যে 24-এর আন্দোলন করেছিলাম, আমরা একটি স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আবার সেই স্বৈরাচারী আচরণ শুরু হয়েছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার বুকে যারা চাঁদাবাজি করছেন, যারা খুনি হিসেবে নিজেদেরকে প্রচার করছেন, আপনারা যদি আবার চাঁদাবাজি করার স্বপ্ন দেখেন, আপনারা যদি আবার আমার কোনো ভাইয়ের জীবন নেওয়ার স্বপ্ন দেখেন, আপনারা যদি করে আবার আমার বোনের ইজ্জত নেওয়ার স্বপ্ন দেখেন, আমরা বলতে চাই আপনাদের সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করব। সম্মানিত উপস্থিতি, আমরা 24-এ আন্দোলন করেছি, আমরা 24-এ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এই দৃশ্য দেখার জন্য নয়। আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি বাংলাদেশকে সুন্দর এবং সন্তুষ্টপূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য। প্রিয় সহযোদ্ধারা, আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি আমরা সবাই জুলাই মৃত্যুবরণ করেছিলাম, আমাদের মৃত্যু তো সেই 24-এ হয়ে গেছে। সুতরাং আবার যদি চাঁদাবাজকে, প্রতিবাদকে দমন করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রাস্তায় নামতে হয়, আপনারা কি নামতে প্রস্তুত আছেন? বিশেষ করে আমার মাগুরায় যদি একটি চাঁদাবাজের ঘটনা ঘটে, একটি ভাইয়ের জীবনের ঘটনা ঘটে, আমরা রাজপথ ছাড়ব না, আমরা রাজপথে নেমে আসবো যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বিচার না হবে। সুতরাং যারা এই স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে আবার বলতে চাই, আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্ন করে আমরা করে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলনের উসমান গনি সাইবি ভাই।
ইন্নাল হামদুলিল্লাহ আম্মা বাদ। মাগুরা জেলার ছাত্র জনতার উদ্যোগে আমার প্রিয় ভাই সোহাগ ভাইয়ের নির্মম হত্যার প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা সকলে অবহিত হয়েছেন, বাংলার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন আমরা যাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এই গণ অভ্যুত্থানে অসংখ্য প্রিয় ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা মনে করিয়েন না জুলাই অভ্যুত্থান শেষ হয়েছে, এখনো 24 সাল পার হয়েছে না এখনো আছে। আপনারা মনে রাখেন, আমাদের সেই ইতিহাস আমাদের মধ্য থেকে বিদায় নেই নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রত্যেকটা হত্যার বিচার লেন্দি করতে করতে মানুষ যাতে করে ভুলে যায় এই পায়তারা করছে বিচার বিভাগ, ঠিক না বেঠে? আমাদের মাগুরায় আমাদের এখনো মনে আছে আসিয়াকে হত্যা করা হয়েছে, অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমাদের জনগণের সামনে আমরা নির্ভরযোগ্যভাবে নির্দিষ্টভাবে আমরা এখনো সেই বিচার এখনো পাই নাই। আজকে বাংলার জমিনে শুধু সোহাগ ভাই নয়, বিভিন্ন জায়গা নারীর ইজ্জত হরণ করা হচ্ছে, ব্যবসায়িকদের কাছে চাঁদা তোলা হচ্ছে, অন্যায়ভাবে খুন করা হচ্ছে। যে কারণে এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন। আবার যদি পুনরায় রক্ত দেওয়া লাগেন, জীবন দেওয়া লাগেন, রাজপথ দখল করা লাগে, তারপরেও বাংলার জমিনের চাঁদাবাজ সন্ত্রাস খুলে থাকতে পারবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সকলকে স্পষ্ট করে বলতে চাই, প্রিয় ছাত্র ভাইরা, আমাদের আন্দোলন শেষ হয় নাই, সংগ্রাম শেষ হয় নাই। আমি সকলকে আহ্বান করতে চাই, আমাদের প্রশাসন ঘুমিয়ে ঘুমিয়ে খেলা দেখতেছে। আমরা ভাইনার মোড় রাজপথ থেকে বলতে চাই, সোহাগ ভাইয়ের এই বিচার যদি স্বল্প সময়ের মধ্যে না হয়, এই ভাইনা মরতে শুরু করে বাংলার জমিনে রাজপথ ছাত্র দখল করে আবার পুনরায় অভ্যুত্থান করবে ইনশাআল্লাহ। আমি সকলকে স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে দিতে চাই, এই ফ্যাসিস্ট বিদায়ের পরে গণঅভ্যুত্থান হয়েছে, এই দেশে আর চাঁদাবাজি চলবে না, এই দেশে আর সন্ত্রাসী চলবে না, এই দেশে খুনিরা থাকতে পারবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, কোন খুনির দলের পরিচয় নয়, চাঁদাবাজের দলের পরিচয় নয়, সন্ত্রাসের দলের পরিচয় নয়। যদি কেউ দলের পরিচয় দিয়ে করে, এই চাই না বাংলার জমিনে, ঠিক না? আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, প্রিয় ছাত্র ভাইরা আমার, আপনারা যে আয়োজন করেছেন, আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনাদের জীবনের বিনিময়ে আজকে আমার কত ভাই শাহাদাত বরণ করেছে, কত ভাই প্রকৃত অর্জন করেছে, হাসপাতালে কাতরাচ্ছে, স্মরণ করলে চোখের পানি ধরে রাখতে পারি না। আজকে আমার ভাই শাহাদাত বরণ করলো, কেমন করে তাকে শহীদ করলো, কেমন করে পাথর চাপা দিয়ে হত্যা করলো। আজকে জাহিলিয়াতের যুগের ইতিহাস পড়লে এরকম নির্মম হত্যা দেখা যায় না। চিন্তা করলে ঘুম আসবে না। সকলকে উদার আহ্বান জানাই, আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে নতুন করে সাজাতে চাই। কোন চাঁদাবাজ সন্ত্রাসের এই দেশে ঠাঁই নাই। আমি আজকের এই ছাত্র জনতার যে সুন্দর আয়োজন করেছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াযুররু। প্রিয়
সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা মিরপুরের ঘটনা সবাই দেখেছেন। আমি এই ঘটনা 3 থেকে 4 সেকেন্ড দেখার পর চোখ দিয়ে আর তাকায় থাকতে পারি নাই। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এই জাহেলিয়াত যুগের নির্মম হত্যাকাণ্ড যদি পুনরায় এই 24-এর আন্দোলনের পরও জারি থাকে, তাহলে আমরা কিসের বিচার আনলাম, কিসের স্বাধীনতা আনলাম? আমরা দেখতে পাই যত খুন গুম অত্যাচার হইতেছে, প্রত্যেকটা হত্যার পিছনে হয় চাঁদাবাজ, হয় টেন্ডারবাজ, হয় বদলি বাণিজ্য, বিভিন্ন বিষয় জড়িত আছে। আমরা বর্তমান সময়ের সরকারকে বলতে চাই, আপনি কি চোখে কাঁচের চশমা পরে আছেন, না আপনি তাদেরকে ভয় পান? চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারকে আপনি কি ভয় পান? আপনি আপনার কাঁচের চশমা খুলে প্রশাসনকে দ্রুত গতিতে এই সকল চাঁদাবাজ, টেন্ডারবাজকে ধরিয়ে বিচারের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আমরা দেখতে পাই বর্তমান সময়ে এমন কোন জেলা নয় যে জেলাতে চাঁদাবাজি হইতেছে না, দখলদারি হইতেছে না। বিভিন্ন সময় মানুষকে গুম করতেছে, খুন করতেছে। এই মানুষ হত্যার জন্য কি আমরা স্বাধীন করেছি এই বাংলাকে? আবার আমরা এই দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই সকল জালিমের বিচার চাই। এই জন্য আমার ছাত্র জনতার পক্ষ থেকে আমরা কয়েকটা বিষয় নোট করেছি, যা সরকারকে বলতে চাই। অভিযুক্তদেরকে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তির আওতায় আনতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজ, দখলদার এগুলো বন্ধ করতে হবে। বদলি বাণিজ্য বন্ধ করতে হবে। রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় তারা দোষীদেরকে প্রোটেকশন দেয়, এগুলো বন্ধ করতে হবে। এই হত্যার বিচার, একমাত্র হত্যার বিচার হবে ফাঁসি। এই প্রস্তাব আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনারা জানেন এবং শুনছেন, আর বর্তমান যে পরিবেশ, আমরা চাই শুধু এই হত্যার বিচার না, 24-এ গণঅভ্যুত্থানে যারা আমাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার অতি দ্রুত করা হোক। এবং পাশাপাশি আপনারা জানেন এখনো 24-এর মামলার আসামি অনেকেই ঘুরে বেড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে এই সন্ত্রাসী বাহিনী, এই সন্ত্রাসী সংগঠনদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। আজকের এই উক্ত অনুষ্ঠান এইখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।